ঢাকাসহ সারা দেশের পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ জানান গ্রাহকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, আমরা দেখছিলাম রিপোর্টটি যে চাহিদা মতো তেল না পাওয়ায় অনেকেই আসলে অভিযোগ করছেন, গ্রাহকরা ক্ষোভ জানাচ্ছেন এবং বিক্রেতারাও বলছেন যে তাদের মজুদ শেষ হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন তারা। পাম্পে কেমন ভিড় দেখছেন আপনি? বিজয় সরণিতে রয়েছেন যেহেতু, চাহিদা মতো তেল কি পাচ্ছে কিনা গ্রাহকরা? শান্তা, আমরা সন্ধ্যার পর থেকে অবস্থান করছি, সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। আপনি বলছিলেন মজুতের কথা। মহাখালী যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানাচ্ছিলেন যে তাদের মজুদ শেষ হয়ে গিয়েছে। রাজধানীতে আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সব থেকে যদি ভিড়ের কথা বলি, শুধু ট্রাস্ট ফিলিং স্টেশন সেটা বর্তমানে চালু রয়েছে এবং এখানে যারা বাইক চালক রয়েছে, যারা অন্যান্য চালক রয়েছে, কার এবং মোটরযান চালক যারা রয়েছেন তারা আসছেন। মোটরসাইকেলের চাহিদা মতো তারা মাত্র 300 টাকা তেল দিচ্ছেন এবং যেটা কার রয়েছে সেখানে দেয়া হচ্ছে মাত্র 10 লিটার এবং যেগুলা হচ্ছে মোটর বাস রয়েছে, মাইক্রোবাস রয়েছে, সেগুলোকে দেওয়া হচ্ছে 20 লিটার। সুতরাং চালক যারা রয়েছেন তারা বলছেন তাদেরকে চাহিদা মতো দেওয়া হচ্ছে না। অন্যদিকে দেখেছি যে আমরা রাজধানীর অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, যদি বিশেষ করে একটু উল্লেখ করি, এসকেএস টাওয়ারের সামনেই রয়েছে ইউরেকা এন্টারপ্রাইজের যে গ্যাস ফিলিং স্টেশন, পুরোপুরি বন্ধ দেখেছি। মহাখালীতে বাস টার্মিনালের সামনে যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সবগুলি জানাচ্ছে তাদের কাছে পেট্রোল নেই, অকটেন নেই এবং তারা এই কথাটি মাইকিং করে তাদেরকে বলছেন। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যিনি হচ্ছে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশে আসলে বর্তমানে পেট্রোলের কোনো চাহিদার কমতি নেই, কিন্তু আসলে মাঠ পর্যায়ে আমরা সেটির প্রতিফলন খুব কমই দেখেছি। এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি বিজয় সরণিতে অবস্থিত, আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনে যে লাইন শুরু হয়েছে, সিরিয়াল শুরু হয়েছে, এই সিরিয়াল কিন্তু পৌঁছে গেছে মহাখালী যে রেল গেট। সুতরাং 2 কিলোমিটারের যে জায়গা, যদি বলি যে জাহাঙ্গীর গেট, এসকেএস টাওয়ার, এই পুরো লাইনটি যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে পুরো লাইনে কার দাঁড়িয়ে আছে, বাইকের যারা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন। অনেকে জানাচ্ছিলেন ইফতারের পর থেকে তারা এখানে অবস্থান করছেন এবং দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা মাত্র 300 টাকার তেল নেওয়ার জন্য তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। সুতরাং ড্রাইভাররা ক্ষোভ প্রকাশ করছেন, পেট্রোল কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছেও মজুদ নেই বললেই চলে। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা জানি যে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয় থেকে আজকে একটা সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে 2 ভেসেল আসছে এবং এই ভেসেলটি 9 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তবে রাজধানীতে বেশ কয়েকটি জায়গায়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই লাইন দীর্ঘায়িত হচ্ছে এবং যারা বাইক চালক রয়েছেন, যারা মোটর চালক রয়েছেন তাদের কিন্তু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। এই ছিল মূলত রাজধানীতে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। সন্ধ্যা, শাহানুর, ধন্যবাদ আপনাকে। বিজয় সরণি পেট্রোল পাম্প থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহানুর ইসলাম।